দর্শক, একটি মর্মান্তিক দুর্ঘটনা সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন লালপুর গ্রামে সিএনজি ড্রাইভারে একজন প্রবাসীর স্ত্রীকে রক্তাক্ত করে মেরে ফেলেছে। এখন দেখুন বিস্তারিত ভিডিওতে আমাদের প্রতিনিধি হারুনুর রহমানের ভিডিও চিত্রে। একটা ড্রাইভার থাকে, সবসময় তাদের থাকে, তারা এই ড্রাইভারের বা সিএনজি নিয়ে বা অটো নিয়ে বিভিন্ন জায়গায় রিজার্ভে চলে যান এবং যাওয়ার পথে সিএনজি ড্রাইভারের সাথে সুখ দুঃখের কথাবার্তা শেয়ার করেন এবং কথাবার্তা বলেন। ঠিক এখানেও একটি ঘটনা ঘটেছে। পশ্চিম লালপুর আব্বাস খলিফা বাড়ির আলী রাজুর পারিবারিক সিএনজি ড্রাইভার ছিল সুজন। আলী রাজু পরিবার সুজনকে একজন বিশ্বস্ত ড্রাইভার হিসেবে জানতেন। সেই সুবাদে সিএনজি ড্রাইভার সুজন আলী রাজুর পরিবারের খুঁটিনাটি সব কিছু জানতেন। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে ওয়াজ মাহফিল হচ্ছিল, সে কারণে বাড়ির সকল পুরুষ ওই ওয়াজ মাহফিলে অবস্থান করছিল। ঠিক সেই সুযোগকে কাজে লাগিয়ে সিএনজি ড্রাইভার সুজন রাত 8:30টার দিকে প্রতিবেশী আলী রাজুর ঘরে ঢুকে আলী রাজুর স্ত্রী ও 2 শিশু সন্তানকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে তার স্ত্রীর স্বর্ণ অলংকার ও আলমারিতে রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর বাড়ির লোকজন আলী রাজুর স্ত্রী কামরুন নাহার ও 5 বছর বয়সী শিশুকন্যা আরফিন আক্তার ও 2 বছর বয়সী শিশু সন্তান মোহাম্মদ আনাসকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে প্রথমে জমিদারহাট এবং সেখান থেকে নোয়াখালী মাইজদি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে তাদেরকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। প্রতিবেশীরা জানায় আলী রাজু তার পাশে একটি বিল্ডিং ঘর করছিলেন এবং আগামী শুক্রবার সে বিল্ডিংয়ের ছাদ ঢালাই হবে বলে আলী রাজুর স্ত্রী সুজনের সিএনজি করে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে এনেছেন। সুজনের সিএনজি চালাইতো, তো সিএনজি হেতার বাইরবো, তো এখন হেতার আসা যাওয়া করতে পারি, মনে করেন অত বাজারে যার বা ওই ব্যাংকে যার আসা যাওয়া করতো। সুজনের গাড়িতে মহিলা সবসময় আসা যাওয়া করতো। হ্যাঁ করতো, মাঝে মাঝে আবার ওই হের স্বামীর ইয়াত করিয়ে যাচ্ছে, হুন্ডাত করিয়ে যাচ্ছে। তো মনে করেন এই টাকা টুকা উঠেছে দেন, হে জানে হের গাইড করি অত গেছে, মনে করেন এই কারণে এতে টাকার লোভে এই জিনিসটা হেতে করতে পারে, এটা আর অন্য কেউ নয়। হের উক্ত বিষয়ে আমরা এলাকার স্থানীয় গণ্যমান্য ও ব্যক্তিবর্গ, সাবেক মেম্বার সহ অনেকের সাথে কথা বলেছি। কারো কোনো ঝামেলা নাই, আর ছেলে গদদের বিল্ডিংদের টাকা হুঁশিয়ার রাখছে, বোর কাছে কি অসুবিধা আছে, ডাকাতি করবার লেগে হাতে ঢুকছে, বোর কাছে স্বর্ণ গয়না ছিল, এতে এগুলো করে টাকা পয়সা বোতল কি নিছে কি অসুবিধা সেটা বউ জানে। আর স্বর্ণ গয়না কিরকম ছিল, কত ভরি? 3 ভরির মতন বলে এখানে আসলে বহুত ভালো লাগবে। এখানে তার দানা দাম যেটা এগুলো সেন্টেন দিয়ে গিয়ে হারা 3 ভরির মতন ছিল। তখন জায়গা জমি ছিল না, কোনো জায়গা জমি দিচ্ছে আপনার ছেলে, এই আমার ছেলে ঘর দিতেছে, এ বউ এই ঘর আমার পুষতে লাগছে। অত 2-1 দিনের ভিতরে ডালাই চলবো, হেতে জানে হুনে তার হতে বোর কাছে টাকা পয়সা আনি রাখছে। বাকি বেশিরভাগ মানুষটা ওয়াজে চলে গেছে পুরুষেরা, কেমন? জি, আর এই সুযোগে এসে এই ঘটনাটা ঘটেছে। বাতি আছিল তো, বাতি আগে তো যে বাতিটা বাইরে আছিল, বাতিটা বন্ধ, বাতি বন্ধ কি কারেন্টের লাইট বন্ধ করে দিচ্ছে। এখন আপনার ধারণা এটা ডাকাতি করতে আসছে, টাকা পয়সা দেখছে, ভালো বাঁচিল স্বর্ণ টর্ণ গুলো দেখছে বা আর টাকা টুকু আনে রাখছে। এখন যে ঘটনা ঘটেছে, সুজন কি করে? সিএনজি চালায় কেন? বাচ্চারা আগে তো আশা দিছিলেন, বাচ্চা আগে দিছে। নাতিনের কাকা নার মারা মারানোর হাতে, নাতিনের এখানেও বাচ্চা, এখানেও হাতে রডি ভাই মাছি কিভাবে বুঝলেন? আমরা তো ছিলেন না। আর বোর এখানে দাগ আছে, বোর মাথা করে বাচ্চা ঘটনা করছে, হের আম্মা বলছে জিনে দিচ্ছে, হরিয়ে দিচ্ছে, হের আম্মা বলছে। না, আপনি আপনাকে বললো কি জিনের আসর টাসর আগে আসলে কিছু ছিল না, আমার ভালো মানুষ কিছু ছিল না, কিছু আসলো।
আচ্ছা আপনারা এর প্রতিবেশী কি আছে একটু প্রতিবাসী এখানে ছোট ছেলে যাতে বক্তব্য দিল হাতে চাষিরে যখন বলাইছে তখন চাষির সাথে সাথে বললো যে এই মহিলাটা জিনে ধরছে তো তাইলে না হুট করে কেন জিনে ধরছে কথা কয় কেন এই জন্য আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে জিনের আসল কি তার সাথে আছিল না কানে গলা ছিল তো এই কারণে হে লোপ পাই গেছে কানে গলায় সবসময় বড় এটা আছিল মানে মোট কথা লাস্ট হাতে এটা কেন কটাইছে এতে কটাছে টাকা পয়সা লোভে করছে টাকা পয়সা লোভে করছে স্বর্ণ গয়না দেখতে বোর কাছে এখানে তো চলে আশেপাশে কেউ বলতে পারবে না এই কারণে একটা আক্রমণ করছে একটা তোরা বাড়ি দেখছেন মেস্ত্রিও তোরা বাড়ি দিয়ে মারছে আক্রমণ হচ্ছে তোরা বাড়ি ঘটনাটা এনে রাতের কটায় 8টা হে জানে হে টাকা কিচ্ছে হে জানে এই কারণে হেতে টাকা লোভের মাকে এখানে লাগানো ছিল তো এই কারণে মানে চিৎকার করছে তো এটার আওয়াজ আর শোনা ছিল তো এই কারণে আচ্ছা বলেন হ্যাঁ আইবার পরে মনে 1 ঘন্টা পরে আমরা খবর আইছেন মানে একিনারে হাউকে দৌড়ি আইছে আইছেন হেতিরে লই চলে মানে কে লজার ওই ডাক্তার ডাক্তার মা কথা নেই ওই ডাক্তারের কাছে লই যারে এই জন্য মুজে আচারি আমি ঘরে বই বাতা করহাম মানে এই মহিলার সাথে কি আপনার এটা জিনে হচ্ছে তো ভূত হচ্ছে তো কয় কোন জিনের আসার আছিল নাকি এর কানের বালায় স্বর্ণ হয়ে আছে আমরা বেগুনা আমরা বেগুনা করতে আইছি না বিদু এটা কত না আবেন করে এই ঘটনা এখন আপনারা কি মনে করেন এতে কিল্লা মারছে তাই না স্বর্ণ লাই টাকা 6 লাখ টাকা উঠেছে আর এখন বাকিটুকু তো যেহেতু ভাই আমাদের গ্রামে একটা ওয়াজ ছিল, একটা মাহফিল ছিল, আমরা মাহফিল ছিলাম। তো ওই মাহফিল আসলে কিন্তু সেই টাইমে চালু অবস্থায় এশার নামাজ আজাদ দিছে, দোকানে চা কাপ খাই আসে এশার নামাজ পড়ার জন্য। এশার নামাজ পড়তে যাই, এশার নামাজ শেষ করে হুজুরেও কইলাম কনমু যাবি ওয়াজের দিকে আমার একবার চা বাদ যাই কাপড় পাল্টাই আর আবার মানে কি ওয়াজের দিকে যাবো, মানে হান যাবি ওয়াজের দিকে যাবো। এই অবস্থা মানে কি বাচ্চারা বাড়ি আয় সাইদিন এখানে মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা কিছে হ্যাঁ অমুকের মানে কি বোর অবস্থা ভালো না। তো কিছে হেতে কিছে কয় অবস্থা ভালো না, তো ভালো না করলে এই টাইমে কোনো নাম আসে না, যেটা সত্য কথা, এই টাইমে নাম আসে না। তো আমি আসার আগে ওই মহিলারা লই গেছে কোনায় মেডিকেলে। তো তাই দেখলাম যে আসলে বাচ্চা গিয়ে নিয়ে রক্ত নাতির মানে গলা মারা খুলে ইয়া তখন করলাম তখন হেতার বাপের তীরে তোর বুদ্ধি তখন কি করতাম, কারণ মারে একখান গাড়ি ধরাই ফাটাই দিন। আমি মানে কি করলাম আবার হাসপাতালে এখন মারে গাড়ি ধরাই ফাটাই দিছি, এতদূর পর্যন্ত পাই, এতদূর পর্যন্ত যেটা আমি জানি এটাই। হ্যাঁ এরপরে নাম প্রকাশ করছে পরে শুনছি কি নাম আছে এরপরে হেতার যে বাচ্চা জিগারে ইয়ে করছে হিগারে নাম প্রকাশ করছে। হ্যাঁ আচ্ছা এখন মেম্বার সাহেব আমরা তো এলাকার প্রতিনিধিত্ব করছেন বহুত দিন, ঠিক আছে না, আপনার একটা সুনাম আছে, অর্জন আছে। আমরা এখানে আসি যেটা বুঝলাম আর কি, যে মানে এলাকার মহিলা বা এলাকার প্রতিবেশী যারা বলছে আর কি, যে এই মহিলার গলাতে বেশ কিছু স্বর্ণ ছিল এবং এরা যে বিল্ডিং করতেছে বিল্ডিংয়ের ঘর ডালাই মানে ছাদ ডালাই দেওয়ার জন্য কিছু টাকা কিস্তিতে আনছিল বা কিছু টাকা ব্যাংক থেকে উঠেছিল, উঠে এনে টাকাগুলো ঘরে রাখছে। এখানে আপনাদের যে মহিলারা যা পুরুষেরা যারা ধারণা করতেছে এই টাকাটা ডাকাতি করার জন্য সে ঘটনা ঘটেছে, আপনার কাছে কি মনে হয় এটা? আপনি যেরকম শুনছেন আমরা এরকমই শুনছি, যেহেতু
এটা কোনো যেহেতু হাতার ঘরদের মানে দেন এটা তো আমি নিজের চোখে এখন দেখি গেলি তো আমরা আপনি যেরকম শুনছেন আপনারা যেরকম মানুষের কর আঙুরও মানুষের ঠিক এরকমই কর এখন কর জিনিস যায় যার ইমান যায় তার এখন সে তো একটা মামলা করছে বুঝছে না সে একটা মামলা বর্তমানে চলমান অবস্থা আছে থানাতে একটা মামলা করছে এখন তার মানে কি সত্য মিথ্যা অবশ্যই তারা প্রমাণ করবে এই তো এর কথাটা বলছে আচ্ছা ওখানে যখন ঘটনাটা ঘটছে যায় মহিলারা যখন হাসপাতালে নিয়ে যাবো ঠিক তখন ওই যে যে ঘটনা ঘটাচ্ছে তার মা বলছে নাকি এই মহিলার জিনে ধরছে ভূতে ধরছে না না বলছিল আমাকে সুজন ভাইয়ে মারছে না 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 ওই যে সুজনের মা বলছিল সুজনের মা বলছিল এটা বলে সুজনের মা কইছি কথাটা এটা হইছে তাহলে এই মহিলার সাথে তো জিনের আসর টাসর আছে বলে এই মহিলাটা যে এখানে আজকে অনেক দিন পর্যন্ত বসবাস করতেছে দুইটা ছেলে মেয়ের মা হয়েছে যে আমনগুলো লগে কোনো অন্যায় নিয়ে যদি অন্যায় না করিয়ে থাকে যদি অন্যায় না করিয়ে থাকে আপনারা গ্রামবাসী এই ছেলের বিচার চান নেই যদি